আমি আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না, এখন আমার কি পাপ চাপ হইব নাকি গো? হারে মানে সবাই গণহারে যেভাবে মানে যা চলতেছে, আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা, আমি পাপি হয়ে গেলাম গা, আমার এখন নিজের পাপি ভাবে মনে হইতো। এবার করা ভাবে টিকটকারদের রোস্ট করলো ওমরন ফায়ার। ওমরন ফায়ার ফেসবুক এন্ড ইউটিউব লাইভে এসে তা বলেছেন, ঢাকা কনসার্টে আতিফ আসলাম আসছে আর সেই সাথে টিকটকারদের ভিড় লেগেছে, আর ওইখানে সকল টিকটকাররা তাদের অকাবিনকৃত জামাই নিয়ে এসেছে এবং অকাবিনকৃত বউ নিয়ে এসেছে। আমি অলরেডি খবর পেয়েছি। আর মিস চকলেট সহ অন্যান্য তারকারা টিকটকে যারা আছেন তারা অলসিয়তা ভাবে ছড়িয়ে দিয়েছেন। বয়ফ্রেন্ড নিয়ে অলসীয় কার্যকলাপ এবং অলসীয় অঙ্গভঙ্গি দেখিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা পাক্কা লুচ্চা। আর অনেক ধার্মিক টিকটকাররা ওইখানে অংশগ্রহণ করেছিলেন। বলো কি, তুমি সত্যি বলছো? আর সেই কারণে ওমরন ফায়ার বলেন, আমরা যে ওইখানে যাইনি, আমাদের কি অপরাধ হবে, আমাদের কি অন্যায় হবে ভাই? আর এই কনসার্টে টিকটকারদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা যেন নদী আমেরিকা থেকে বাংলাদেশে অগ্রসর করেছে, মানে যাত্রা শুরু করেছে বাংলাদেশে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো তাদের এই যাত্রাটা এখানে সমাপ্তি নয়, বরং তারা যে কাহিনী করেছে শেষ পর্যায়ে কট খেয়ে তা দেখে আমরা দর্শক হতাশ হয়ে গিয়েছি। আমার কথা হলো, কি দরকার ভাই ভারতের একটা তারকারে দেখার জন্য? ওনাকে তো ছবিতেও দেখি, টিভিতে, মোবাইলেও দেখি, তাহলে এখানে গিয়ে আসলে এত লুচ্ছামি করা কি দরকার? আসলে বাংলা টিকটকারদের মধ্যে এসব বিদ্যমান থাকাতে আমরা অনেক বিনোদন পেয়ে উপভোগ করি। তো ভালো থাকবেন বন্ধুরা, আর কমেন্টে উল্লেখ করুন কি বুঝছেন আপনি।